প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। এই গরমে কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, আর এইরকম গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা দুই রকমের লাচ্ছি রেসিপি থাকে তাহলে তার কোনো কথাই নেই। চলুন তাহলে খুবই সহজে কিভাবে দুই রকমের লাচ্ছি রেসিপি বাসায় বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করি। প্রথমে আমরা কলা দিয়ে একটা লাচ্ছি রেসিপি তৈরি করব। এখানে আমি নিয়েছি প্রথমে একটা বাটিতে দুধ, আর এখানে আমি নিয়েছি 5 থেকে 6টার মতো খেজুর, আর এখানে আমাদের লাগবে হচ্ছে কলা। প্রথমে আমি দুধের মধ্যে খেজুরগুলোকে ভিজিয়ে রেখে দিব, 1 থেকে 1.5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো যেন খেজুরটা তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এই জন্যই এই যে আমি সবগুলো খেজুর এখানে নিয়েছি, তারপর আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে সাইডে রেখে তারপর এখানে আমি দিয়ে দিব কলা। আমি এখানে এই লাচ্ছির মধ্যে 2টা কলা দিব, আর 2টা কলা দিয়ে কিন্তু আমি 2 গ্লাসের মতো লাচ্ছি বানাবো। একটা কলা ছিলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু দুধটা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রেখে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এটা কিন্তু জাল দিয়ে নিয়েছি দুধগুলো। প্রথমে একটা কলা ছিলে তারপর আমি আবারও আরেকটা কলা ছিলে দিয়ে দিয়েছি, এই যে দেখেন। আর 2 মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি, আর তারপর আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারে আমি সব উপকরণ একসাথে ঢেলে দিচ্ছি। আর দুধ কিন্তু পরে আবার আমি দিয়েছিলাম, আর দুধটা কিন্তু জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি আর গুঁড়া দুধটা অবশ্যই দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি। আর পানি না দিতে চাইলে কিন্তু এখানে বরফ দিতে পারেন, আমার কাছে বরফ ছিল না তাই একেবারে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এখন এই লাচ্ছিটাকে ব্লেন্ড করে নিব। দেখেন লাচ্ছিটা কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। লাচ্ছিগুলোকে একদম স্মুথভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আর যেহেতু কলার লাচ্ছি দেখেন কতটা স্মুথ হয়েছে, কলার কিছুটা কালো কালো যে অংশ দানা দানা হয় এইগুলো কিন্তু ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। এখন আমি 2টা গ্লাস নিয়েছি, গ্লাসে ঢেলে দিচ্ছি বা সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা স্মুথ হয়েছে, আর গরমে প্রাণ জুড়ানো একটা শরবত, খুবই ভালো লাগে খেতে। এই লাচ্ছিটা যদি বাসায় বানান তাহলে দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবেন। তাই আমরা কিন্তু মাঝে মধ্যে বাসায় এই লাচ্ছিটা করে খাই বা বানিয়ে খাওয়া হয়। আর আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ এবং ভালো লেগেছে। আর এটা কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে, বাসায় সবাই একবার হলেও এই গরমে খেয়ে দেখবেন বা ট্রাই করে দেখবেন। তারপর আমি এখন চলে যাব আবারও আরেকটা লাচ্ছি বানানোর জন্য। এখানে দুধের মধ্যে আমি খেজুরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যেন ব্লেন্ড করতে সহজ হয়। তারপর এখানে আমাদের লাগবে হচ্ছে 1 গ্লাসের মতো দই। আমাদের ঘরের দই কিন্তু এটা, আর ঘরের এই দইগুলো খুবই ভালো লাগে, টক দই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা বা মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিবেন, যার যার স্বাদ মতো। দেওয়ার পর এখানে আমি ঢাকনাটা দিয়ে তারপরে এইগুলোকে ব্লেন্ড করে নেব, আর খুবই স্মুথভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। আর এটাতে কিন্তু আমাদের 2 গ্লাসের মতো লাচ্ছি হয়েছিল। আর এই লাচ্ছিটাও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এরকম গরমে যদি ঠান্ডা ঠান্ডা এরকম একটা লাচ্ছি থাকে তাহলে তো কথাই নেই। আর আমাদের দুধ এবং দই এই দুইটাই কিন্তু ফ্রিজে রাখা ছিল, একেবারে ঠান্ডা করে নিয়েছিলাম। আর যত ঠান্ডা করে লাচ্ছিটা বানাবেন ততই বেশি মজার হয়। দুধটাকে আগে জাল করে ফ্রিজে রেখে দিবেন, তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগে। আশা করছি 2টা লাচ্ছির রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।